জমকালো আয়োজনে আগামী 16 মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন ধরা প্রেজেন্স ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস 2025 পাওয়ার্ড বাই কিডলনের চতুর্থ আসর। তারই ধারাবাহিকতায় 11 এপ্রিল শুক্রবার রাজধানীর আভিজাত্য 5 তারকা হোটেলে সোনারগাঁয়ে অনুষ্ঠিত হল বাইফার অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেস কনফারেন্স। এটা আসলে শিশু শিল্পী থেকে কাজ করা, তো ওই জায়গা থেকে আমাকে আমার মনে হয় দুষ্টুমি করে একটু বলে, কিন্তু আমি এনজয় করি। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাইফার আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, চতুর্থ আসরের বিচারক, জুরি প্যানেল সহ শোবিজের এক ঝাঁক সুপরিচিত তারকা ও মডেল। আইফা করে, আইফা তো দেখি সাউথ এশিয়ার সবচেয়ে বিখ্যাত। চলো আমরা বাইফা করি। তো বাইফা কি? বাংলাদেশ ইন্টারন্যাশনাল হতে পারে, ইনস্টিটিউট হতে পারে, এফএ ফাইন্যান্স হতে পারে, এতে ফিমেল হতে পারে, এফএ ফিল্ম হতে পারে, ফেমাস হতে পারে, তারপরে অ্যাওয়ার্ডই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় বাইফা সম্পর্কে তারকাদের অনুভূতি জানতে চাইলে বলেন, প্রতি বছর বাইফার আয়োজন আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। বিশেষ করে দীর্ঘ 4 বছর ধরে বাইফার এই আয়োজন বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে সমৃদ্ধ করেছে। আমরা চাই তারকা ও গুণীজনদের উৎসাহিত করতে বাইফার আয়োজন আরও বেশি সমৃদ্ধময় হোক। নতুন ধারা প্রেজেন্ট বাইফা অ্যাওয়ার্ড 2025 এবার হতে যাচ্ছে অনেক জমকালোভাবে এবং এবারের আয়োজন অনেক বড় করে। অ্যান্ড আমি বাইফা পরিবারের একজন সদস্য। আয়োজক শাহরিয়ার স্বপন বলেন, গত বছরের বাইফার আয়োজনের তারকা উপস্থিতি দেখে আমি অনুপ্রাণিত, তাই এবারে আয়োজনে আরও বড় পরিসরে ভেবেছি। চতুর্থ আসরে মেগাস্টার শাকিব খান সহ শোবিজের প্রথম সারির সব তারকাদের উপস্থিত ও পারফরমেন্স করার কথা চলমান রয়েছে। সবকিছুর একটা মূল সার সংক্ষেপ হচ্ছে একজন শিল্পী, সে যে কোনো রকম শিল্পী হতে পারে, সেই শিল্পীর তার যে কাজের প্রতি নিষ্ঠা, একনিষ্ঠতা এবং সম্পূর্ণ একাগ্রচিত্তে সে তার ওই স্থানকে লালন করে বহুদিন নিজেকে শানিত করে সর্বশেষে পরিশীলিত তার সমস্ত কাজকে জনগণের মাধ্যমে বা বিভিন্ন স্ক্রিনের মাধ্যমে, মাইক্রোফোনের মাধ্যমে। গতবারের ন্যায় এবারও বিভিন্ন ক্যাটাগরিতে বাইফা অ্যাওয়ার্ড পেতে চলেছেন দেশের বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য তারকা সহ বিভিন্ন ক্ষেত্রের অবদান রাখা গুণীজনেরা। প্রতি বছরের মতো এবছরও সামাজিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা প্রদান করা হবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 4th বাইফা অ্যাওয়ার্ড 2025 আজকে অ্যাওয়ার্ডের মোড়ক উন্মোচন হলো। আর এখানে আমাকে জুরি বোর্ডে যুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি দীপঙ্কর দীপনের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমিও যখন বাইফার মিনিংটা শুনছিলাম তখন আমার মনেও একটা স্বপ্ন তৈরি হচ্ছিল যে একটা ইনস্টিটিউশন, এটা আমাদের আর্টিস্টদের জন্য অনেক বড় একটা স্বপ্নের ব্যাপার। আমরা সবসময় আশা করেছি যে বাংলাদেশে একটা ইনস্টিটিউশন হবে। জানি না আসলে কতদূর হবে বা কতদূর আমরা এটা দেখতে পারবো, তবে এই যে স্বপ্নটা আমরা দেখছি এটাও অনেক বড় ব্যাপার। এ সময়ে বাইফা টিম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দর্শকদের ভোটে তারকা জরিপের ভোটিং লাইন চালু করা হয়। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।